গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকেও সকালবেলা চলে এসেছিলাম বাড়ির কাজকর্ম সকালে সব করে একটুখানি হাঁটাহাঁটি করতে। তো এসেছি, কিছুক্ষণ এমাথা ওমাথা করলাম, দিয়ে এবার একটু গল্প করতে করতে আপনাদের সাথে বাড়ি যাই। আর বুবলু সোনাকে ভেবেছিলাম আজকে নিয়ে আসবো, জানেন ও উঠে পড়লো তখন 5টা বাজে, দিয়ে বললাম, দিয়ে আবার দেখছি ঘুরে আমার দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়লো। আর থাক তাহলে, ঘুমাচ্ছে ঘুমাক। আর দেখুন চারিদিকে এখন বর্ষাকালে কত জল হয়ে গেছে, এইগুলো তো সব তখন জল ছিল না। পাট পচার দেওয়া হয়েছিল, তখন সব কাঁচা হচ্ছে, প্যাঁকাটি সব তুলে রেখে দিয়েছি যে পারে পারে, এইগুলোতে সব পাট পচার দেওয়া হয়। তারপরে তো সব ধান রোয়া হয়ে গেছে চারিদিকে। কয়েকদিন আগে তো প্রচণ্ড জলটা বেড়ে গিয়েছিল, আজকে তবু একটুখানি কম কম লাগছে। বর্ণিতার বাবা তো আসে, কিন্তু আমার তো রোজের আসা হয় না, সেটা আপনারা জানেন। যেদিন সময় সুযোগ পাই সেদিন চলে আসি। এই সকালের ওয়েদারটা এতটাই ভালো যে সকালবেলার দিকে না একটুখানি বাইরে বেরোলে মনটা যেন কি ভালো হয়ে যায়। এই প্রকৃতির মাঝখানে চারিদিকে সবুজ গাছপালা, কি যে ভালো লাগে কি বলবো। আর হাঁটাহাঁটি করতে করতে আজকে ওয়েদারটা একেবারে পরিষ্কার আছে, অন্যদিন মেঘলা মেঘলা থাকে, তো সকাল থেকে তো দেখুন কীরকম রোদও বেরিয়ে গেছে। আর একটু বেলা হলেই তো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যেতে শুরু করে দেয়, তো শুরু হয়ে গেছে। আর বেশিক্ষণ এখানে হাঁটাহাঁটি করা যাবে না, এবার বাড়ি চলে যাব। দেখুন একটা জায়গা দেখায়, চিনতে পারেন কিনা। এই দেখুন এই জায়গাটা এখন পুরো জল হয়ে গেছে, কতটা জল দাঁড়িয়ে আছে। আমাদের বর্ণিতার এখানে একবার নাচের শ্যুট হয়েছিল, মানে ভিডিওতে এত সুন্দর লাগছে জায়গাটা বোঝাই যাবে না, তখন আরও সুন্দর লাগছিল। নাচের শ্যুটটা যদিও হয়েছিল শীতকালে, শীতকালের প্রকৃতির রূপ একরকম, বর্ষাকালে প্রকৃতির রূপ একরকম, এক এক সময় এক এক রকম। এই জায়গাটাতে কত স্মৃতি না জড়িয়ে আছে। আমাদের বুবলু তখন এইটুকুন ছোট্ট পাড়া, এখানে বুবলুকে নিয়ে একটা শর্ট ভিডিও গানে শ্যুট করেছিলাম, সেটা আমি মাঝে মাঝে দেখি, মানে কি যে ভালো লাগে কি বলবো। এই এই বটগাছটার নিচেতে, ঠিক এই জায়গাটাতে। আর বুবলু ওই বয়সেতে এত সুন্দরভাবে ওই গানের শ্যুটটা করেছিল, মানে এক এক শটেতেই 2বার 3বার 4বার শট নিতে হয়নি, এত সুন্দর করেছিল। এখন যত বড় হচ্ছে না একটু দুষ্টু হয়ে যাচ্ছে, বাচ্চারা হয় এরকম, আবার আস্তে আস্তে একটু বড় হলে আবার বুঝে যাবে। মাঝে মাঝে ওরা সব কিছু শিখবে, মাঝে মাঝে ভুলে যাবে, দুষ্টুমি করবে। বর্ণিতার বাবা এসেছিল, জলটা এইখানে পর্যন্ত উঠে গিয়েছিল, আবার দেখুন জলটা নেমে গেছে। বটের ঝুড়িগুলো দেখলে বুঝতে পারবেন যে এখনও বটের ঝুড়িগুলো ভিজে ভিজে আছে, কতটা পর্যন্ত জল উঠে গিয়েছিল। ও আমাকে গিয়ে বলছে যে দেখো ওখানে কত জল হয়ে গেছে। আমি বলছি যাবো, আসবো আসবো করে আর আসতেই পাইনি। এবার একটু পা চালিয়ে যাই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আবার বুবলুকে গিয়ে স্কুলে পাঠাতে হবে। ঘুরে ঘাড়ে এসে বুবলু সোনার স্নান হলো, আমার স্নান হলো, এখন বুবলু সোনাকে খাওয়াতে বসিয়েছি। বুবলু সোনা যাবে স্কুলেতে। এই যে রান্না করতে করতে খাচ্ছি, কোন দিন কেমন মন। কি রান্না হচ্ছে বুবলু বলে দাও সবাইকে। পাথরের ডাল, আচ্ছা পাথরের ডাল, নতুন রেসিপি তাই তো। গরম গরম কুচো পাথরের ডাল, আর দাঁত ভেঙে যাবে তো পাথরের ডাল খেতে গিয়ে। বুবলু বর্ণিতা স্কুলে খেয়ে যাবে বলে গরম গরম মুসুরির ডাল, ভাত, আলু ভাতে আর মাছ ভাজা। বর্ণিতা তো খেয়ে স্কুল বেরিয়ে গেল, আর বুবলু খাচ্ছে টুকটুক করে, বাবা নিয়ে যাবে, ওই জন্য ওর চাপ নেই, যেহেতু বাবার সাথে যাবে। বর্ণিতা এখন একা যাবে, কোনদিন বাবাকে বলে দিয়ে আসতে, ওর যেহেতু কাছে স্কুল, একটা বান্ধবী আছে, দুজনে একসাথে চলে যায় সাইকেলে করে। ও সাইকেলে চাপবে আর 2-4 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে যাবে, একেবারেই কাছে। বুবলুরটা একটু দূরে। না খেলো খেলো টুকটুক খেলো খেলো। বুবলুর খাওয়া হলে তো স্কুলে পাঠিয়ে তারপর আমি যাবো রান্নায়। 10:30 বেজে গেছে, ওখানে আমাদের ডাইনিং এ যে ঘড়িটা আছে, ঘড়িটা ব্যাটারি মনে হয় খারাপ হয়ে গেছে, টাইম বুঝতে পারিনি। এখন বাজে 10টা, আর তারপর বাবা যে মোবাইলে দেখছে, যে মোবাইলে দেখছে 10:30। বুবু তাড়াতাড়ি এসো, 11:45 স্কুল শুরু হবে। হ্যাঁ বাবা 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 টাইম নেই হাতে, দেখি টাটা টাটা। ভালো করে যাও, ভালো করে পিটি করবে, ঠিক আছে, আর ড্রয়িংটা করবে ভালো করে, ঠিক আছে। হ্যাঁ টাটা। আচ্ছা ঠিক আছে, টাটা।
কালকে রাতের ভাত, অনেকদিন পর পান্তা ভাত খাওয়া হচ্ছে। আমাদের পান্তা ভাতের আবার সময় এসে গেল তো, বলুন রান্না পুজো, রান্না পুজোর ভাতটা খেতে কি ভালো লাগে সবার, বুঝলো, দারুণ লাগে। পান্তা ভাতের সাথে আছে তেল লঙ্কা দিয়ে আলু মাখা, আর সাথে থাকছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর তেল লঙ্কা দিয়ে এই যে মাছ ভাজা মাখা। এই হচ্ছে আজকে পান্তা ভাতের চাটা। মা একটা কাঁচা লঙ্কা নেই। এর কয়েকদিন এমন হচ্ছে সকাল বেলা থেকে প্রচন্ড রোদ, আর যেই একটু বেলা হচ্ছে অমনি আকাশ মেঘলা। দেখুন ও পিসিমা, বৃষ্টি এসে গেছে গো, বাইরে কিছু নেই তো? সুপুর দিয়া গুবলুকে নিয়েছে, নিতে মনে ভিজে যাবে জানে। এই তো গেল রাস্তায় পড়তে। আজকে বর্ণিতার বাবা বলছিল পান্তা ভাত খাবো, পান্তা ভাত দেওয়া হয় না, গরম ভাত দেওয়া হয়েছে। বর্ণিতা স্কুলে গেল, গরম ভাত খেয়ে আর ওপর দেওয়া হয়েছে। অন্যদিন পিসিমাও খান পান্তা ভাত, আজকে আমরা দুজন পালা করে খাই। হ্যাঁ, কোন দিক দিয়ে ঢুকলি তাহলে? বাইরে দিয়ে ঘুরে ঢুকলো, চাবি আনতে ভুলে গেছে, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে ঢুকেছে। এই দেখুন আমার রান্নাঘরের ছোট্ট চাবি দেওয়া থাকে, দরজা পড়ে গেছে, এখানে রেখে দেবো। হুম, ওখানে আটকে গেছে। এক পশলা বৃষ্টি হয়ে গেল, সব ভিজে গেছে। আর চারিদিকে বৃষ্টি হয়ে হয়ে এমন অবস্থা শ্যাওলা, মানে একটু এদিক ওদিক হলেই প্যাঁচ ধরাস, পাঁচ লিট করে। রান্না করতে এলাম, ওয়েদার ভালো, আর এই যে এখানে এসে পৌঁছালাম, ব্যাস আপনাদের বলছিলাম যে একটু বেলার দিকে হলি প্রতিদিন বৃষ্টি। এই ভিজে ভিজে মাছ কাটা হলো, কচু শাক কাটা হলো, দিয়ে কচু শাক এই যে বেছে ধুয়ে সব রেডি হচ্ছে। এখনো রান্না উনুন এখনো জ্বালতে পারিনি, প্রায় ঘন্টা দিয়ে হয়ে গেলে এসেছি, এইসব চলছে ভিজে ভিজে। এবার উনুনটা ধরাবো, ফুল একদম পরিপূর্ণ বলবো না জলে এইরকম বৃষ্টি হতে থাকলে আমাদের এদিকে মনে হয় বন্যা হবে, কানায় কানায় জল পুকুর। এবার মশা চলে যাবে। বাপরে বাপ, থাকে থাকে মশা। ছাতা মাথায় দিয়ে বুঝছে না, এবার মুখটাই তো দেখতে পাচ্ছি না, শুধু ছাতাটাই দেখতে পাচ্ছি। কেমন পরীক্ষা দিয়েছে? ভালো, এরকম করে গেলে পিটি করেছ? আচ্ছা, ড্রয়িং করেছো? ড্রয়িং পিটি হয়নি, হয়নি? পিটি স্কুলে হয়েছে। ওই স্কুলের কথাই তো বলছি, মিস ধরেছিল তো পরীক্ষায়। আর ড্রয়িং তো করছে, কি ড্রয়িং করতে দিয়েছিল আজকে? ওই কলা আর বেগুনি কালার। ও, কলা আর বেগুনে কালার করতে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। আজকে বৃষ্টির মধ্যে অতি কষ্টে রান্না বান্না শেষ করে মা আর আমি খেতে বসে গিয়েছিলাম। এইমাত্র খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এখনো চলছে। বাড়ির লোকজনের জন্য তরকারি পাতি পাঠিয়ে দিয়েছি, দিয়ে মা আর আমি এখানে খাচ্ছি। অনেকদিন পর কচু শাক রান্না হলো, বেশ ভালোই লাগলো। এসো, হ্যাঁ আস্তে আস্তে এসো। বাঁধনি পড়ে টরে যাবে না? বাঁধা যাবে না, এইটুকু তো আসছি। ধরতে হবে। ঠিক আছে, ভারী আছে। এইটা তো একটা এসছে, আরও অর্ডার দেওয়া আছে, সেগুলো মানে এক এক দিন করে সব কিছু ঢুকছে। আর আপনাদের যেরকমভাবে রিকোয়ারমেন্ট আমরা সেইভাবেই আনার চেষ্টা করছি, মানে নতুন নতুন নিত্য নতুন সব ডিজাইনের, হালকা একটু গাঢ় কালার, সেইভাবে সব কিছু করছি। এবার সব কিছু আপনাদের ওপরে, আপনারাই ঠিক করবেন যে আমরা কতটা কি এই কাজটা ঠিকঠাক করতে পারবো। একটা জিনিস খুব ভালো লাগলো, আপনাদের যাদের কাছে শাড়ি আমাদের গিয়ে পৌঁছে গেছে, তো তাদের প্রত্যেকের রেসপন্স একদম খুব ভালো। আমাদেরকে ছবি তুলে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে কথা হচ্ছে সেখানে তারা ছবি পাঠাচ্ছেন যে কৃষ্ণাদি দেখো, কৌশিকদা দেখো কত সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। তো এইটা দেখে আরও বেশি ভালো লাগছে যে না, আমরা যেগুলো পাঠাচ্ছি তার কোয়ালিটিটা যেন আমরা মেনটেন করতে পারি। এই পিসিমা রেডি হোক, পিসিমা বেরোবেন কদিনের জন্য আবার। এই দেখো না, ফ্রিজে একটু চিকেন ছিল, তা কদিন ছেলে মুখ খারাপ হয়ে গেছে, সর্দি মতো করেছিল, সর্দি ছিল, মুখ খারাপ হয়ে গেছে, কদিন ধরে খাই, কিছুদিন আগে বলছে যে
করো না গো, পকোড়া করো না, পকোড়া করো না, ওরও সময় হচ্ছে না। আর ওই জন্য বললাম নাও তুমি আমাকে সব গুছিয়ে বাজিয়ে দাও, আমি নেচে টেচে সে ঠিক করে দিই, ভেজে ফেলো, নাহলে ও তোমাকে ঘুমোতে দেবে না। ও যা করছে এই সকাল থেকে আজকে লেগেছে জানো, বৃষ্টি পড়ছে, ইয়ে পড়ছে, খাবো, খুব গরম হলে কী করে খাবো, খেতে পারবো না, একটু ঠান্ডা ঠান্ডা আছে বেশ খাবো। ওই জন্যে সব মশলাপাতি দিয়ে দিলাম, এই মাথামুখি করছি। বাড়িতে যা ছিল সেই সব দিয়ে এখন আমাদের চিকেন পকোড়া হবে। আর ওইদিকে যে বাটিতে মাখা আছে ওটা ঝাল ছাড়া বুবলুর জন্য, আর এদিকে আমাদের জন্য একটুখানি ঝাল ঝাল করে মাখা এতে হচ্ছে। লঙ্কা গুঁড়ো দিয়েছো একটু? কিসে? এই বাড়িটায় না, ওটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিইনি। একটা খেয়ে দেখবেন, ঝালটা যদি ঠিকঠাক লাগে হ্যাঁ তাহলে লঙ্কা গুঁড়ো দেবো না, যদি মনে হয় যে একটু ঝাল লাগবে তাহলে লঙ্কা গুঁড়ো দেবো। হ্যাঁ হ্যাঁ, বেসন দিতে হবে? না না আচ্ছা না, এই ভালো হবে। আমার সব মশলাপাতি আমার রান্নাঘরে থাকে, আর বাড়িতে সব মশলা থাকে না, যার জন্য বাড়িতে যেটুকুন যা ছিল সেই সব দিই, যে পকোড়ার জন্য প্রস্তুতি চলছে। একটু মাখানো থাক জানে, একটু মজে যাবে তারপরে তো করবো। আচ্ছা, চাপা দিয়ে রাখি। হ্যাঁ, মিনিট 15 মাখানো থাক, একটু চাপা দিয়ে রাখুন, তারপরে করছি। ঠিক আছে? আপনার ছেলে তো আমরা আবার শাড়ি এলো তো, হ্যাঁ এসে যে উঠোনেতে এখন রাখা আছে গাঁটটা, শাড়ির বস্তাটা রাখা আছে, তোতন এলে ধরে তুলবে। এবারে প্রচুর ভারী, হ্যাঁ, তুলতে পারবো না। সেইবারে তো কৌশিক সেবারে হালকা ছিল একটু, হ্যাঁ। সেবারে শাড়ি, আর এবারে তো ভারী প্রচুর। আমি থাক তোতন এলে আচ্ছা, একসঙ্গে ধরে তোতন তুলে আসো। নেবে। আর বুবলুটা ঘুমালে তবে কিছু কাজ হবে। ও তো অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে। হ্যাঁ, এবার উঠে ওটা পড়বে, না পড়ে না ওটার তাড়াতাড়ি। টাইম হয়ে এসছে, হ্যাঁ। উঠলে আবার খাওয়াতে হবে, একটু পড়তে বসাবো। এখন 8টা 10 প্রায় বাজেই দেখুন। আর উঠে পড়েছে। যাই যাই বাবা, যাই যাই যাই। আর বাবা নিয়ে আসছে, বাবার সাথে আসবে না, দেখে মারপিট লেগে গেছে। এই তো, এই তো, এই তো, এসে গেছে। ওরে বাবু, ওরে বাবু। এই মাত্র চিন্তা বলছে। বাবরে, ঘুম থেকে উঠে পড়লে কারোর সাথে খাতির নেই। তোমার এক্ষুনি পিছনে উঠে পড়বে, তাড়াতাড়ি নাও। না, তোমার কাছে জাদু আছে, জাদু করে দিলে ঠিক হয়ে গেল। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেল। ঘুম থেকে উঠে কি চাই চাই। হ্যাঁ, আর কতদূর গো? এই যে চলছে, একবার হয়ে গেছে ভাজা, আর একবার চলছে। এই দেখি না, আমাকে কি টাকাতে নিয়েছে, বলতে খেয়ে দেখুন, তেমন মিনাটা ঠিক আছে, ঠিকই আছে। ঠিক আছে, বাহ। তুই খাওয়াবে, পকোড়া গরম গরম খেয়ে না, ঠান্ডা গেলে ভালো লাগবে না। ঠান্ডা হলে ভালো হবে না খেয়ে। বড়টাকে দেখে এলাম তো খাবো। খাচ্ছে। বুবলুকে ভেজে দিয়েছে, খাচ্ছে। ও বুবলু খাচ্ছে? হ্যাঁ। ওকে ঝাল টাল ছাড়া ভেজে দিয়েছে। বাহ, দারুণ দেখতে হয়েছে। অনেকদিন থেকে বলছিলাম হুম, পকোড়া পকোড়া পকোড়া, তবে শুধু এতে বোনলেস নেই, মানে বোন সমেত, বোন সমেত আছে, সব রকম পাইলে হয়েছে আমাদের পকোড়া। ভাই বোনের চিকেন। অনেকদিন পর হলো। তোমার জন্য। হুম, কয়েকদিন ধরে তুমি শুধু বলছো একটু পকোড়া করো, খাবো। দুধটা ভালো মানে লাগে। 2-4টা খেলেই আনন্দ। গরম গরম খেতে খেতে 2-4টে তখন হবে না, খেতে খেতে তখন 10টা হয়ে যাবে, বলি না? হ্যাঁ, বলছি একটু সস কি চাট মশলা কিছু দেবো? এরকম কিছু লাগে? একদম ন্যাচারালটাই ঠিক আছে, কিচ্ছু দিতে হবে না। সস ফস দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে। রাত্রি 11:30টার সময় পিসিমা যাচ্ছেন বেড়াতে, পিসিমাকে তুলে দিতে যাচ্ছি আমরা। চলো চলো, পিসিমাকে তুলে দিয়ে আসছি বাসে। যাবি না? কোথায়? পিসিমাকে বাসে তুলে দিতে। হয়তো এটা থাকতে পারে। বুবু যাচ্ছে তো পিসিমার সাথে বেড়াতে। ঠিক আছে। আর পিসিমা আপনাকে বলছিলাম না যে বাস চাপতে যেতে 12টা বাজবে, 11টা টাইম দিয়েছে, 1 ঘন্টা এদিক ওদিক হয়। বুবলুর ঘুম হয়ে গেছে তো, ওই জন্য আর জেগে আছে এখন, দাঁড়ানোর কথা। ফুল এনার্জি, আমাদেরকে ঘুমাতে দেবে না। যেদিন একটুখানি ঘুমিয়ে নেবে বিকেলের দিকে, সেদিন রাত্রির 1টা 1:30 পর্যন্ত জেগে থাকবে। হয়তো কিছু মা সব চলে এসছে, হই হই করছে। একে একে সব জমা হচ্ছে। সব মালপত্র তুলে দিয়ে গেলাম। 21-22-23 মধ্যে 21-22-23, চলো চলো পিসি, ওঠো। একে না যতক্ষণ না বাস থাকে ততক্ষণ খাওয়া লাগবে না। আবার সেই রাজা অফিসে নেওয়া, মনে আছে তো? চলো চলো পিসিমার রেসিপিটা
বাবু তাহলে ব্যাগটা তুলে এই জায়গা আছে তাই তো হয়ে গেল, একটু ভিতরে ঢোকে গিয়ে দাও, ঠিক আছে। আজকে পিসিমা যাচ্ছেন, আজকে রাত্রে বাস ছাড়ছে, কালকে সারাদিন সারা রাত, এই পরশু দিন পিসিমা ফিরবে। কোথায় যাচ্ছে বেশি বলেছো? পিসিমা যাচ্ছেন দীঘা, সুদীপদা বাস ছাড়ছে দীঘা, তো পিসিমা বললেন আমি যাবো, ঠিক আছে যান ঘুরে আসুন। কোথাও তো সেরকম যেতে চান না, জোর করে নিয়ে যেতে চাই কিন্তু যেতে চায় না। এই আমরা কোথাও গেলে বলে বাড়িতে তো কাউকে থাকতে হবে, এইসব করে। তবে যান দিয়েই যাচ্ছে সব ঘুরে। আর সুদীপদা তো খাওয়া দাওয়া সব কিছু দেয় আর খুব ভালোভাবে নিয়ে যায়, যেন কোনো অসুবিধাই হয় না। একদম বাড়ির কাছ থেকে এখানেই চাপছে, এখানেই এসে নামিয়ে দেবে। মাকেও বললাম যে যান না পিসিমা, আপনি দুজনে যান। মা বলছে না আমি যাব না, আমি পুরী যাব। মায়ের ওই একটা জায়গা, সেটা হচ্ছে পুরী। আর বুবলু একটু গান ধরেছে, পিসিদার সাথে যাবে। মনটা ভালো লাগছে না। আমরা যাবো তো, পিসিকে বাসে তুলে দিয়ে রে দীঘা যাবে? একদম সিটে বসিয়ে ও, দিয়েছি। পিসি দীঘা যাবে বাসে করে, আর তুমি সাইকেল চড়ে বাড়ি যাবে? হ্যাঁ, বাহ, পা ফাঁকা করে পাটা এরম থাকবে। করে রাখবে। পিসি যাক ওদিকে, আমরা বাড়ি যাই। হ্যাঁ, হ্যাঁ, পিসিটাকে টাটা দিয়ে দাও, পিসিটার বাসটাকে। চলো যেতে যেতে রাস্তায় বাবার সাথে দেখা, বাবা ফিরে বলবে। চলো। আজকে তার একটু সকাল সকাল চলে এসছে বাবা, 11:30। এই মাত্র কান্নাকাটি শুরু করে দিয়েছিল, দাদুকে পেয়ে একটু ভুলে গেছে, নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। নিচেও দুটো আছে, ওপরেও দুটো আছে। এই মরেছে। দাদু আর তোমাকে দুটো দাঁত ধার দেবে আমাকে। হ্যাঁ, হ্যাঁ, বুবলু দুটো ধার দেবে দাদুকে। আচ্ছা। নাহলে তো খেতে পাবো না ভাত। তোমার যখন ভেঙে যাবে 7 বছর বয়স হবে তখন দেবে, এখন তুমি খাও, নাহলে খেতে পারবে না। চলো আমার বাড়ি চলে যাই। চলো। তুমি তাহলে এসো, থেকে যাও। তোমাকে বলে দিই সাবধানে যাবেন, ফোন আছে, ফোন করতে বলেছি, পৌঁছে দেবে।